আজকের চ্যাপ্টারের নাম কি? মেজারমেন্টস, ওয়েট, টাইম অ্যান্ড ভলিউম। এর মধ্যে মোটামুটি পাটিগণিত সবই যুক্ত। বোঝা গেছে? ওকে। প্রথম কাজটা হচ্ছে আমাদের ইউনিট বোঝা, তাদের কনভার্সন বোঝা। সেটার জন্য ছোটবেলায় পড়েছিলাম, কি পড়েছিলাম? মনোযোগের দিকে। কিলো, হেক্টা, ডেকা, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। কি এটা? এটা এটা ডেকা, এটা মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। যদি আমরা ডান দিকে যাই তাহলে আমাদেরকে কি করতে হয়? মানে যত ঘর ডান দিকে যাব তত আমরা একের পরে শূন্য বসিয়ে গুণ করব। 1 কিলোমিটার থেকে 1 মিটারে যাওয়ার জন্য আমি কত দিয়ে গুণ করব? 1 2 3, মানে একের পর একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য দিয়ে গুণ করব। ডান দিকে যাওয়ার জন্য কি আমাদের? গুণ। 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাই তো? আচ্ছা, বাঁ দিকে যাওয়ার জন্য আমরা কি করি? বাঁ দিকে যাওয়ার জন্য আমরা ভাগ করি। যত ঘর যাব একের পরে ততগুলো শূন্য দিয়ে ভাগ করব। মানে যদি আমার 1000 মিটার হয়, 1000 মিটারকে যদি আমি কিলোমিটারে নিয়ে যাই তাহলে কত ঘর যাচ্ছে এদিকে? 3 ঘর। তাহলে আমি একে কত দিয়ে ভাগ করব? একের পরে তিনটে শূন্য মানে 1000 দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে আমার 1 কিলোমিটার পেয়ে গেলাম। বোঝা গেল 1 কিলোমিটার মানে 1000 মিটার কেন বলে? ক্লিয়ার? ওকে। প্রশ্ন দিয়েছে যে 22 হেক্টামিটার আর 8 ডেকামিটার, এটাকে কনভার্ট করতে হবে কিসে? মিটারে। কি করে করব? দেখো আবার আমরা একটু চার্টটা দেখে নিই। হেক্টামিটার থেকে আমি কোন দিকে যাচ্ছি? মিটারে। তাহলে ডান দিকে গেলে কি করতে হবে? আমাকে গুণ করতে হবে। 22-এর সঙ্গে কত গুণ করব? ডেকামিটার আছে আর মিটার আছে, তার মানে একের পরে দুটো শূন্য, তাই না? তাহলে 2200 হয়ে গেল এদিকে আমার। কোনো সমস্যা নেই। তার আর এটা 2200। আর কি বলেছে? 8 কি ছিল আমার? ডেকামিটার। ডিএম মানে কি? ডেকামিটার। তাহলে এখানটাতে আমার 8 আছে, 8 ডেকামিটার থেকে মিটারে যাব, তাহলে কত দিয়ে গুণ করব? 8কে আমি 10 দিয়ে গুণ করলাম, তার মানে আমার এদিকে কত হলো? 80। তাহলে 22 হেক্টামিটার আর 8 ডেকামিটার, এটাকে যদি আমি মিটারে কনভার্ট করি কত পাচ্ছি আমি? 2280 মিটার পাচ্ছি। কোনো কঠিন জিনিস না, আমার শুধু একবার রিভিশন হলো। ঠিক আছে? প্রথম দিকে সহজ সহজ জিনিস আছে, ধীরে ধীরে আমরা কিন্তু ডেপথে ঢুকবো। মনোযোগ একদম 100% চাই আমার। এবার হচ্ছে এইটা তোমরা করবে। এ ট্যাঙ্ক কন্টেন্টস 240 লিটার 180 লিটার মিলিলিটার 180 মিলিলিটার অফ মিল্ক। পুরোটাকে আমাকে কনভার্ট করতে হবে কিসে? মিলিলিটারে। লিটারকে আমি মিলিলিটারে কনভার্ট করব আর 128 টাকা যোগ করে দেবো। ঠিক তো? তাহলে আমরা যদি আবার এখানে লিখি কিলো, হেক্টা, ডেকা, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই তো। কত আছে আমার? 240 লিটার, মানে মিটারের জায়গায় লিটার এখানে, তাই তো? তাহলে এখানে 240 আছে, এটাকে আমি কিসে নিয়ে যাব? মিলিলিটারে। তাহলে কত দিয়ে গুণ করব? কটা আছে ঘর? 3টে ঘর। 1000 দিয়ে গুণ, 240 ইন্টু 1000। আচ্ছা, তার সঙ্গে আমি কত যোগ করব? কেন যোগ করব? কারণ ওটা মিলিলিটারেই আছে, তাই না? তাহলে জাস্ট এখানটাতে যোগ করে দেবো আমি 128। তাহলে আমার কত হবে? 240128। বোঝা গেল? পরিষ্কার? এবার হচ্ছে টাইমের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? 24 আওয়ার ফরম্যাটে করব, তাহলে আমাদের সুবিধা হবে। কারণ আমাদের ক্লকে কি হয়, একবার এএম পিএম হয়, 12টা দুবার বাজে, বুঝতে একটু অসুবিধা হয়, তাই না? তাহলে সেটা বোঝার জন্য আমরা কি করব? 24 আওয়ার ফরম্যাটটা ইউজ করব। আচ্ছা, আগে একটু ফ্র্যাকশন দেখে নি, দাঁড়াও, টাইমটা পরে আসছি। এই প্রশ্নটা দেখো, 29 নম্বর। আমরা একটা ওয়ে কি দেখলাম, যদি আমরা ফ্র্যাকশন না ভাবি, যদি আমরা নর্মালি ভাবি, তাহলে ধরে নিচ্ছি আমাদের একটা ব্যাগে 2 কেজি করে চাল আটে। আমার কাছে মোট 10 কেজি চাল আছে।
তাহলে আমার কতগুলো ব্যাগ লাগবে? সিম্পলি যদি আমরা ভাবি, মোট আছে আমার কাছে 10 কেজি চাল, এক একটাতে 2 কেজি করে যাচ্ছে, তাহলে 10কে আমি কত দিয়ে ভাগ করে দেবো? 2 দিয়ে ভাগ করে আমি কটা পাবো? 5টা প্যাকেট আমি বানাতে পারবো, 5টা বস্তা বানাতে পারবো। এই তো সিম্পল হিসাব। এবার এখানটাতে একটু ফ্র্যাকশন চলে এসেছে। ফ্র্যাকশনে বলেছে যে একটা ব্যাগে কতটা আটে? 116 কেজি, তাই তো? মোট কতটা আছে আমার? 3×1/4 কেজি সুগার আছে। তাহলে আমাদের হিসাব মতো এখানে কি হবে? 3×1/4টাকে আমি কোথায় রাখবো? উপরে, আর নিচে কি রাখবো? 1/16। এই তো, এখানে তো কোনো ডাউট নেই। এবার আমরা ভাগটা করব, কি করে ভাগটা সহজে করা যায়। প্রথমত এটাকে আমি গুণ করে দিয়ে স্বাভাবিক ভগ্নাংশে নিয়ে আসবো, 1/16, ঠিক আছে? আচ্ছা, এটা কি করে করি আমরা? 4-এর সঙ্গে 3কে গুণ করে তার সঙ্গে আমি লবটা যোগ করে দিই, তাই তো? তাহলে 4×3 মানে 12, 12 + 1 মানে 13। তাহলে উপরে আমার কত আছে? 13/4। এটা হচ্ছে আমার কি পরিমাণ? কিসের পরিমাণ এটা? মোট সুগারের পরিমাণ। আর নিচে এক প্যাকেটে কতটা আসছে? 1/16, তাই তো? আচ্ছা, একটু আগে আমরা একটা জিনিস দেখেছিলাম, 1/a/b হলে কি হচ্ছিল? এটাকে আমরা কি লিখতে পারি? b/a লিখতে পারি, তাই তো? যখন 1/, থাকে সেটাকে আমরা উল্টো করে লিখতে পারি। তাহলে এখানে 1/16 আছে, এটাকে আমি এর পাশে যদি লিখি, কি করে লিখবো? ইন্টু জাস্ট 16 হয়ে যাবে, 16/1 হয়ে যাবে, তাই তো? তাহলে 13/4 ইন্টু কি হবে আমার? 16/1। এটা কি হলো আমাদের? উল্টো হয়ে গেল। বোঝা গেল? বোঝা গেল ফ্র্যাকশনের ভাগটা? কোনো অসুবিধা নেই, ভেঙে ভেঙে করাচ্ছে কিন্তু একদম। তাহলে আমার 4×4 এটা 16, 4×13 আমার কত হয়ে গেল? 52। 52 আমি কিসের উত্তর পেলাম? এতগুলো প্যাকেট আমাকে বানাতে হবে, ঠিক আছে? A beaker is 3/7 filled with water. 16 liter more is needed to fill it to the brim. মানে একদম উপর পর্যন্ত যদি ভর্তি করি, তার মানে একটা বিকার আছে, এই বিকারটার যদি আমি 7 ভাগ করি, 1, 2, 3, 4, 5, 6, 7, যদি 7 ভাগ করি, এর মধ্যে কতটা ভর্তি হয়েছে আমার? আচ্ছা, এতটাই হচ্ছে টোটাল বিকারটা, উপরটা এতটুকু। এর মধ্যে কতটা ভর্তি হয়েছে? এটা ভর্তি, এটা ভর্তি, এটাও ভর্তি আছে, তাই না? তাহলে আমার এতটা ভর্তি আছে। তাহলে আমার বাকি কতটা আছে? কতগুলো দাগ বাকি পাচ্ছি আমরা? 1, 2, 3, 4, তাই তো? তাহলে আমার 4/7 এখনো বাকি আছে। এক তো ছবি দিয়ে বোঝা যায়, আর অন্যভাবে যদি আমরা বুঝি, কি করে বুঝবো? টোটাল বিকারটাকে যদি আমি 1 অংশ ধরে নিই, তার মধ্যে কতটা ভর্তি হয়েছে আমার? কতটা ভর্তি আছে বলো? 3/7 ভর্তি হয়েছে। তাহলে আমি 1 অংশ থেকে যেটা ভর্তি হয়েছে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে খালি পেয়ে যাবো। কি করে বাদ দেবো? এটা, এই বাদটা আমরা কি করে করি? নর্মাল ভগ্নাংশের বিয়োগ আমরা কি করে করি? 3/4 মাইনাস 1/2 কি করে করব? 4 আর 2 এর লসাগু কত? 4। তারপরে আমরা কি করি? এই যে হরটা আছে, এটা দিয়ে একে ভাগ করি। 4 দিয়ে 4কে ভাগ করলে আমরা কত পাবো? 1। 1-এর সঙ্গে আমি কত গুণ করব? লবটাকে গুণ করে দেবো, 3। আচ্ছা, এবার আবার মাইনাস করে কি করব? 2 দিয়ে এই 4কে ভাগ করব, তাহলে আমরা কত পাবো? 2। 2 এর সঙ্গে আমি কাকে গুণ করব? 1। তাহলে 2। তার মানে এখানে আমার কত আসছে? 1/4। এই বিয়োগটা এরকম। তাহলে এখানটাতে আমি বিয়োগ কি করে করবো? 1-এর নিচে আরেকটা আমি 1 বসিয়ে দিই। 1 এবং 7-এর লসাগু কত? 7। তাহলে নিচে থাকলো আমার 7। 1 দিয়ে যদি 7কে ভাগ করি কত পাবো? 7। 7 দিয়ে 1কে গুণ করলে কত পাবো? 7। তাহলে এখানে 7 থাকলো, মাইনাস করে দিলাম। 7কে 7 দিয়ে ভাগ করলে কত পাবো? 1। 1কে 3 দিয়ে গুণ করলে কত পাবো? 3। তাহলে আসলো 4/7। তাহলে আমার 4/7 অংশ ভর্তি করার জন্য কতটা জল লাগছে? 16 লিটার। এবার পেয়ে গেলাম এই অঙ্কটা। 4/17 ভর্তি, সরি 4/7 ভর্তি করার জন্য আমার কতটা দরকার? 16 লিটার অফ ওয়াটার দরকার। তাহলে আমার বিকারটা কত অংশ ধরেছি? 1 অংশ। তাহলে 1 অংশের জন্য কত? 16 ডিভাইডেড বাই 4/7 করি না? আবার 4/7 নিচে চলে এসেছে, এটাকে গুণ করলে কি করব? 7 উপরে চলে যাবে, 4 নিচে থাকবে, ইন্টু 7/4 হয়ে যাবে। 4×4 16, 4 × 7 28, 28 লিটার হলো। এগুলো একদম সব সিটেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। সালও দেখে নেবে, একটু পরে তোমরা যখন গুগল ফর্ম দেবো সেখানে সাল পাবে। এই ধরনের প্রশ্ন আসে। এগুলো কঠিন? কঠিন না, তোমার শুধু কনসেপ্ট ঝালাই হচ্ছে, ম্যাথের মধ্যে ঢুকছো তুমি। কঠিনের দিকে এবার আমরা যাবো ধীরে ধীরে।
এটা সহজ অঙ্ক আছে, এটা বাড়িতে করবে, কঠিন অঙ্ক নেই। এবার আমরা একটু অঙ্কের এই তোমার আওয়ারের বা ক্লকের গল্পতে যাব। ক্লকে আমরা এএম পিএম না করে সিটেটে বেশিরভাগ ক্ষেত্রে কি ইউজ করা হয়, 24 আওয়ার ফরম্যাট ইউজ করা হয়। কারণ ইভিএসে যে আমরা 5টা না 6টা মেজর থিম দেখলাম, সেখানে কি কি ছিল? 6টা মেজর থিমে একটা থিম ছিল না ট্রাভেল, ফ্যামিলি ছিল, লাস্টের থিমটা ছিল ট্রাভেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, সব হয়ে গেছে, জল হয়ে গেছে, এবার আমার বাইরে যেতে হবে। তো ট্রাভেল করার সময় আমরা যখন ট্রেনে যাই তখন সব জায়গাতে কি লেখা থাকে? 24 আওয়ারে ক্লক থাকে, তাই না? সেজন্য আমরা 24 আওয়ার ফরম্যাটটা দেখব। সিম্পল গল্প। ধরে নাও এখন বাজছে 16টা 40, মানে আমার যদি এএম পিএম হিসাব করি কত বাজছে এখন? 4টে 40। কি করে বার করছি আমরা? -12 করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে 12:00 বাদ দিয়ে দিচ্ছি, তাই তো? কারণ কি, আমাদের ঘড়িতে 12টার পরে কি বাজে? 1টা বাজে। আর 24 আওয়ার ফরম্যাটে 12টার পরে কত বাজে? 13টা বেজে যায়, 13টা 14টা এরকম করে ধরে থাকে। তাহলে এখান থেকে 16 হয়ে গেছে, তার মানে এখান থেকে যদি আমি বাদ দিই তাহলে কত পাচ্ছি? 4:40। এটা কি হবে, এম না পিএম? এটা পিএম হয়ে যাবে। কেন পিএম হবে? এটা 12টার পরে হচ্ছে, ওই জন্য। 12র আগে পর্যন্ত এম, মানে যদি আমাকে বলে দেয় 24 আওয়ার ফরম্যাটে এখন 1:15 বাজছে, তার মানে এটা মানে কত? 1:15 AM বাজছে, মানে রাত্রি 1:15 বাজছে। যদি এটা বলে দেয় 13:15, তাহলে দুপুর 1:15, তাই তো? পিএম। এটা কি আমার এএম। আর যদি আমাকে বলে 00:00, তাহলে কটা বাজছে? কোন 12টা বাজছে? এটা রাত্রি 12টা বাজছে, তাই তো? 12 AM বাজছে। আর যদি আমাকে বলে 12:00, এটা মানে এটা দুপুর 12টা বাজছে, কিন্তু এটাকে আমরা কিভাবে লিখবো? এটা 12 PM হয়ে যাবে। এটাকে 00 বলে, যেহেতু দিনটা শুরু হয় এখান থেকে, সেজন্য এটা 00:00। এরপর থেকে বাড়তে থেকে ম্যাক্সিমাম কতক্ষণ পর্যন্ত যাবে? এটা 23:59 পর্যন্ত। এটা মানে কটা বাজছে? এই তো সুন্দর, রাত্রি 11:59 বাজছে, তাই তো? এরপরে 1 মিনিট হয়ে গেল, মানে আবার কোথায় চলে গেলাম আমি? 00:00-তে। ওটা কিন্তু 24:00 হয় না। বোঝা গেল? পরিষ্কার একদম, জলের মতো। এবার আমাদের দেখো 24 আওয়ার ফরম্যাটে করার একটা সুবিধা কি, সেটা আমরা দেখব। বলছে এ ট্রেন লিভস অন May 30 at 2340। আচ্ছা, দেখবে মিলিটারিতে বলে যে আমাদের এই মিশনটা শুরু হবে 1800 টাইমে, বলে না? 1800 টাইমে বলে, একদম 1800 টাইম, মানে তখন এটার হিসাব অনুযায়ী মাঝখানে একটু দিয়ে দাও, তাহলে এটা কত হবে? 12 বাদ দিয়ে দিলে 6 PM ওই মিশনটা শুরু হবে। সুবিধা 24 আওয়ার ফরম্যাটে বলাটা। PM AM এগুলো কিছু বলতে হবে না, আলাদা করে মিনিটও বলতে হবে না, শুধু নাম্বার বলে দাও, 4টে নাম্বার বলে দিলেই হয়ে যায়। তো সেই ট্রেনটা কটায় ছেড়েছে, কবে ছেড়েছে? 30 তারিখ, 30 মে। কটায় ছেড়েছে? 23:40-এ। এবং এটা পৌঁছেছে কটায় নিজের ডেস্টিনেশনে? 1 জুন 5:15-তে। এই 5:15 কখন? ভোর 5:15। ঠিক আছে, এখানটাতে আমার কোনো অসুবিধা নেই, 24 আওয়ার ফরম্যাটে বলেছে। এবার আমাকে বলো যে মে মাসটা কত দিনের হয়? 31 দিনের, তাই তো? তাহলে May 30 থেকে May 30 23:40, মানে রাত্রি কটায়? এটা রাত্রি 11:40। তাহলে আমার যদি 23:40 থেকে আমি যদি 00:00-তে যাই, তাহলে আমার কতক্ষণ সময় লাগবে? 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট পার হলে আমি কততে চলে যাচ্ছি? 00:00-তে। এটা কত তারিখ পড়লো? 31 মে পড়লো, তাই তো? 31 মে থেকে আবার 1 জুন পর্যন্ত গেছে, অতটা টাইম ট্রেনে ছিল। তাহলে 31 মের এই টাইম থেকে 1 জুন 00:00 পর্যন্ত কতক্ষণ লাগবে আমার? 24 আওয়ার্স, তাই তো? এইটুকু 20 মিনিট, আর এইটুকুর জন্য আমার কত? 24 আওয়ার, ঠিক? তাহলে এটা কত? আমার 1 জুনের রাত্রি পর্যন্ত হয়েছে। আর 1 জুন রাত্রির পরে আমরা একটু ভোর অবধি গেছি। কতক্ষণ গেছি আমরা এখান থেকে? 5:15 পর্যন্ত। এটার জন্য আমার কতক্ষণ সময় লেগেছে? 5 ঘন্টা 15 মিনিট, তাই না? এবার আমি সিম্পলি টাইমগুলো যোগ করে দিই। প্রথমে আমার কতক্ষণ লেগেছে? 20 মিনিট। তাহলে আমি কি করে লিখবো? 00
1:20, ঠিক আছে। তারপরে আমার কতক্ষণ লেগেছে? 24 ঘন্টা, তাহলে 24:00। তারপরে আমার কতক্ষণ লেগেছে? 5 ঘন্টা 15 মিনিট, মানে 05:15। যোগ করে দিই, কত হবে আমার এখানে? 35। এদিকে কত হবে? 29। তাহলে আমার মোট সময় কতক্ষণ লাগলো? 29 hour 35 minutes। এটা যদি এম পি এম এ করতে ভাবো তো কত নাটক করতে হতো। একবার 12টা বাজলো, আবার 12টা বাজছে, তাই না? আজকে ভিডিও এডিটটা আমি অগ্রহকে দিয়ে করাবো। ওই ব্যাগগুলো সরে যাও তো। না, শুধু না নড়লেই হলো। হলো, এটা বোঝা গেল? 24 hour ফরম্যাট, কঠিন না। সার্ভিস ডিউরেশন, আমি যেটা বলছিলাম, সার্ভিস ডিউরেশনে কি হয়, যেই দিন কাজ শুরু করেছে সেই দিনটাও কিন্তু যোগ করা হয়। মানে ধরে নাও তোমাকে বলা হলো আজকে কত তারিখ? 31 তারিখ। তুমি ধরে নাও মাসের এই মাসেরই তুমি 21 তারিখ থেকে কাজ শুরু করেছিলে এবং তুমি কাজ করলে 31 তারিখ পর্যন্ত, তাহলে তুমি কতদিন কাজ করলে? 21 তারিখ থেকে কাজ শুরু হয়ে গেছে তো তোমার। তাহলে তুমি নর্মাল এখান থেকে 21 বাদ দিয়ে পাচ্ছ কি 10, কিন্তু অ্যাকচুয়ালি 10 করলে তুমি 21 নম্বর দিনটা বাদ দিয়ে দিচ্ছ। তুমি 21 নম্বর দিনটা তো কাজ করেছো, তাই না? তাহলে এরকম বাদ দিলে তার সঙ্গে আমরা কত যোগ করি? 1 যোগ করে ফেলি। বোঝা গেল? এবার একটা অঙ্ক দিয়েছে, দেখো সহজ অঙ্ক। বলেছে একজন রিটায়ার করেছে কবে? 31/3/2023 আর কাজে শুরু করেছিল কবে? 13/1/1992। তাহলে সে কতদিন ধরে কাজ করেছে? দেখো, বছরের হিসাব বছর, মাসের হিসাব মাস, তারপরে আমরা ডের হিসাবটা করব। বছরের হিসাব মাসের হিসাবে আমাদের কোনো প্রবলেম নেই, বছর তো এক্সট্রা যোগ হয় না, একটা দিনই শুধু এক্সট্রা যোগ করতে হবে। তাহলে 2023 থেকে 1992 বাদ দিলে কত বছর? 31 বছর। এই মাস থেকে, মানে মার্চ মাস থেকে জানুয়ারি মাস বাদ দিলে 2 মাস, অসুবিধা নেই। এবার আমি ডেতে চলে আসলাম। 31 নম্বর দিনেও কি করেছিল? কাজটা শুরু করেছিল, আর কাজ করেছে কদিন পর্যন্ত? 13 দিন পর্যন্ত। তাহলে আমরা কি করে বাদ দেবো? 31 থেকে 13 বাদ দিলে আমরা কতদিন পাচ্ছি? 18 দিন। কিন্তু অ্যাকচুয়ালি কতদিন কাজ করেছো? 19 দিন। তার সঙ্গে আমি একদিন যোগ করে দিলাম, তাহলে আমাদের কত হলো? 31 years 2 months 19 days। 19 দিনটা হলো, এই যে দেখো, ধরে নাও তোমাকে, ওটা তো ছোট নাম্বার ছিল, এবার যদি আমি বলে দিই, তুমি কাজ শুরু করেছিলে 3rd May-তে, আর আজকে কত? আজকে কত তারিখ? 31 মে। তাহলে তোমার কাজের ডিউরেশন কত? কতদিন ধরে তুমি কাজ করেছো? তাহলে তুমি এটা কি করবে? 31 থেকে 3 বাদ দেবে, তাই না? দিয়ে কত পাবে এখানে? 28। তাড়াতাড়ি বলতে হবে, 28। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু 28 দিন যখন তুমি করছো, তুমি 3 নাম্বার দিনটা বাদ দিয়ে দিচ্ছ। তুমি এবার করে গোনা শুরু করো। তোমার কাজ শুরু হয়েছে কবে থেকে? 3 তারিখ থেকে। তাহলে 3, 4, 3 তারিখ ধরবো তো, কাজ করেছি তো ওই দিন। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। কদিন হলো আমার? 29 দিন হয়ে গেল, তাই না? এদিকটাতে 2 5 করে হলো, 4 4 করে 8, আর এখানটাতে 1। কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে কত এসেছিল? 28। কেন 29 হলো? কারণ আমরা এই দিনটা বাদ দিয়ে দিয়েছিলাম বিয়োগ করার সময়, সেজন্য আমরা বাদ দেওয়ার পরে আমরা 1 যোগ করে দেবো। সেটা এখানে 18-র পরে ওরা কি করেছে? একটা যোগ করেছে। সিম্পল হিসাব, বোঝা গেল? বয়সের ক্ষেত্রেও যদি আমরা দিনের বয়স বার করতে চাই, তাহলে আমাদেরকে 1 যোগ করতে হবে, কারণ যেদিন জন্মেছে সেদিনটা ধরতে হবে তো। ওই দিনটা বাদ দিলে হবে না, ওর এক্সিস্টেন্স ছিল তো। বাদ দিলে হয় না, ওদিন তোর এক্সিস্টেন্স ছিল, তাই না? বোঝা গেল? ওকে। না, ওই দিনটাও ধরতে হবে। এবার আমাদের ক্লক অ্যাঙ্গেলের কিছু প্রবলেম আছে। আমাদের যে ক্লক, যেটা আর কি অ্যানালগ ক্লক, সেটা কত ডিগ্রির? কত? 360। এবার আমরা একটু অ্যাঙ্গেলগুলো দেখব। এটা ক্লক, এখন বাজছে দুপুর 3টা। তাহলে আমার মিনিটের কাঁটা কোথায় থাকবে? এখানটাতে। ঘন্টার কাঁটা 3-এর দিকে, একটু ছোট। এখানে অ্যাঙ্গেল কত হচ্ছে আমার? এটাকে বলে সমকোণ, রাইট অ্যাঙ্গেল। এখানে অ্যাঙ্গেল কত হয়েছে আমার? 90 ডিগ্রি। একদম সুন্দর, 90 ডিগ্রি। এইবার আমার
3টা থেকে বাজছে বিকাল 6টা, দুপুর 3টা থেকে বিকাল 6টা। তাহলে আমার যখন আর কি 6টা 3টা এগুলো বলছি তখন মিনিটের কাটা সবসময় কততে? 12তে। 6:30 6:30 বলছি না তো, একদম ডট 6টা 3টা এগুলো বলছি। তাহলে মিনিটের কাটা 12তে, এবার 6টা বাজছে, ঘন্টার কাটাটা কোথায় থাকবে? আরো নিচে চলে আসবে, তাই না? একদম এখানে। তাহলে এতদূর পর্যন্ত আমার উপরে ছিল 90, আবার এদিকে আমার এতদূর পর্যন্ত কত? 90। তাহলে এখনো কত ডিগ্রি কভার করলো? এখন 180 ডিগ্রি, তাই তো? এবার বাজছে রাত্রি 9টা। রাত্রি 9টা মানে কাঁটাটা কোথায় থাকবে? এইদিকে, তাই তো? তাহলে কাঁটাটা কতটা পথ অতিক্রম করলো বা কত ডিগ্রি অতিক্রম করলো? 270। আরো 90 এদিকে গেল। আমরা কিন্তু এই দিকটা গুনবো, আমরা কিন্তু এই দিকটা গুনবো না। কাঁটা কি এইভাবে ঘোরে? ঘুরের কাঁটা তো এইভাবে ঘুরছে, তাই না? তাহলে আমরা যখন মানে কতটা পাথ অতিক্রম করলো, তাহলে কত ডিগ্রি অতিক্রম করলো? 270 ডিগ্রি। এদিকে কত ডিগ্রি আছে আমার? এখন ওর বাকি কত আছে 12টা বাজতে? 90 ডিগ্রি বাকি আছে। তাহলে এখানটাতে যখন চলে আসছে তখন কত হচ্ছে ওর? 270 ডিগ্রি। এবার যখন বেজে গেছে রাত্রি, দুপুর 12টা থেকে হিসাব শুরু করেছিলাম, এবার রাত্রি 12টা বেজে গেছে। এখন আমার ঘন্টার কাঁটাটা কোথায়? এর সঙ্গে লেগে আছে, তাই তো? এখন কতটা পাথ অতিক্রম করেছে? এখানটাতে 90, এখানে 180, এখানে 270, তাহলে এখান থেকে আরো 90 চলে গেছে, তাই না? তাহলে কতটা গেছে? আরো 90 মানে 270-এর সঙ্গে আমি যদি 90 যোগ করি তাহলে 360। তাহলে পুরো যে ঘন্টার কাঁটাটা সেটা 360 ডিগ্রি কতক্ষণে কভার করছে? 24 ঘন্টায় না, 12 ঘন্টায়। আমাদের ঘড়ি তো 12 ঘন্টায় একবার পুরোটা ঘুরে যায় ঘন্টার কাঁটাটা। তাহলে 360 ডিগ্রি কতক্ষণে কভার করছি আমরা? সমঝে? 360 ডিগ্রি কতক্ষণে কভার করছি? 12 ঘন্টায়, তাই তো? এবার যদি আমরা মিনিটের কাঁটা দেখি, বলো মিনিটের কাঁটা কতক্ষণে 360 ডিগ্রি কভার করে? বলা উচিত এবার। মিনিটের কাঁটা 1 ঘন্টায়। বড় কাঁটাটা এবার, মিনিটের কাঁটাটা 1 মিনিটে এতটুকু গেল, আবার 1 মিনিট, আবার 1 মিনিট, আবার 1 মিনিট, এরকম করতে করতে সেকেন্ডের কাঁটা 1 মিনিট। তাহলে এই মোটামুটি কতক্ষণে? 60 সেকেন্ডে কি করবে? 60 মিনিটে কি করবে? 360 ডিগ্রি কভার করবে। তাহলে কতক্ষণে কভার করছে পুরোটা? 60 মিনিটে। সেকেন্ডের কাটাও কততে? 60 সেকেন্ডে পুরোটা। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই? ওকে। এবার আমাদের এখান থেকে কিছু ফর্মুলা দিয়েছে, যে ফর্মুলাগুলো আমরা চাইলে মনে রাখতে পারি, না চাইলে আমরা এভাবেও বের করতে পারি। এই যে দেয়ারফর অ্যাঙ্গেল ট্রেসড বাই দ্য আওয়ার হ্যান্ড ইন 1 আওয়ার। আচ্ছা, 12 ঘন্টায় 360 ডিগ্রি হচ্ছিল, তাই না? তাহলে 12 ঘন্টায় যদি 360 ডিগ্রি হয়, সরি 12 ঘন্টায় যদি 360 ডিগ্রি হয়, তাহলে 1 ঘন্টায় কত ডিগ্রি হবে? 360/12 মানে 30 ডিগ্রি, ঠিক তো? আওয়ার হ্যান্ড 1 ঘন্টায় কতটা যাচ্ছে? 30 ডিগ্রি। এই যে 1 ঘন্টায় কতটা গেল? এতটুকু গেল 30 ডিগ্রি, আবার এতটুকু, আবার 30 ডিগ্রি, আবার এতটুকু 30 ডিগ্রি, এরকম করতে করতে 90 ডিগ্রি হয়, 3বার হয়। বোঝা গেল? সেজন্য 12টা থেকে 3টার মধ্যে কটা ঘর থাকে? 12টা থেকে একটা 30 ডিগ্রি, দুটো আরো 30 ডিগ্রি, তিনটা আরো 30 ডিগ্রি, 30 30 30 90 হলো। বোঝা গেল? আচ্ছা, মিনিটের ক্ষেত্রে কি হবে? তাহলে মিনিট বা সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু গল্পটা একই। 360 ডিগ্রি কভার করার জন্য মিনিটের ক্ষেত্রে 60 মিনিট, আর সেকেন্ডের ক্ষেত্রে 60 সেকেন্ড, তাই তো? তাহলে এটাকে যখন আমি ভাগ করি তখন 1 মিনিটেও কত ডিগ্রি কভার করে? 6 ডিগ্রি। এটা মাথায় রাখতে পারো ইফ ইউ ওয়ান্ট। তাছাড়াও করা যেতে পারে, পরীক্ষা হলে তুমি হিসাব করে বের করতে পারবে। এবার দেখো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ট্রেসড বাই দ্য আওয়ার হ্যান্ড। আওয়ার হ্যান্ডের কথা বলছে বিটুইন 6 AM অ্যান্ড 3 PM। 6 AM আগে আঁকি আমরা। 6 AM যখন আঁকবো, 6 AM কিরকম হবে আমাদের? 12টা বাজছে, মানে মিনিটের কাটা 12তে, আর ঘন্টার কাটাটা কোথায়? 6, মানে নিচের দিকে, তাই তো? এটা 6 AM। আর এটা কত বলেছে? 3 PM। 6 AM থেকে 3 PM, তার মানে 6 AM থেকে 9 AM হয়েছে, 9 AM থেকে 12 AM হয়েছে, তারপরে কিন্তু PM শুরু হয়, তাই না? কাটাটা এইদিকে গেছে, প্রথমে 9-এ গেছে, তারপরে 12-এ গেছে, তারপরে আবার যখন 3 PM হয়েছে তখন কাটাটা কোথায়? ঘন্টার কাটাটা এখানে। তাহলে এখান থেকেও শুরু করে কোথায় গেছে? এতদূর পর্যন্ত গেছে, তাই না? বাকি আছে এতটা। তাহলে কতটা ট্রেস করেছে? 270। মাথা মাথা খুলছে তো? বোঝা যাচ্ছে তো? সহজ সহজ অঙ্ক। 270 ডিগ্রি, সমঝে? এটাকে আরো বড় করে দিতে পারতো কিন্তু, AM PMটাকে ঘুরিয়ে পেয়েছি। বোঝা গেল? সেগুলোও কিন্তু করতে হবে। আমি দেবো একটা, করবে? করো।
ঘন্টার কাটাটা 3 AM থেকে যদি 10 PM যায় তাহলে কত ডিগ্রি ট্রেস করেছে করো। এখানে ওই ফর্মুলাটা কাজে লাগবে, বা মাথা দিয়েও করতে পারো। 10 PM 3 AM এ 3 AM থেকে 10 PM সবাই করো, চেষ্টা করো। হয়েছে? কত হয়েছে? 570। ঠিক আছে, দেখি। হুম, 9 PMটা সহজ, 10 PMটা কঠিন, কারণ 90 ডিগ্রি আর হবে না কিন্তু এবার। 3 AM থেকে 10 PM করো। প্রথমে এটা করো, 3 AM থেকে 3 PM কত হচ্ছে, কারণ তারপরে তো 10 আসবে, তাই না? 3 AM থেকে 3 PM কত হবে? 12 ঘন্টা। 12 ঘন্টা মানে 360 কভার হয়ে গেছে, তাই তো? তাহলে ওদিকে আমার 3 AM থেকে 3 PM কত হয়ে গেছে আমার? 360 ডিগ্রি। 12 ঘন্টা হয়েছে, তাই তো? হুম, 10টার জন্য ওটি হিসাব করো, আমি বলবো না। 30 হবে। হচ্ছে 550। তুমি কত বললে রজক? 570। আর কেউ? মেহুলি 0 করো। 570। আরেকটা 570-তে ভোট এসেছে। 570। ও দেখো, ও শর্টকাট ইউজ করেছে। 3 AM থেকেও একবারে 10 PM কত ঘন্টা দেখেছে। কত ঘন্টা হচ্ছে 3 AM থেকে 10 PM? 3 থেকে 3 12, তারপরে 10 PM যাবে, মানে কত? 12-র সঙ্গে 6 7 যোগ করলে আমার কত হবে? 19। আর পার ঘন্টায় কত ডিগ্রি করে যাচ্ছিল? 30 ডিগ্রি করে। এর সঙ্গে 30 গুণ করে দিয়েছে, দিয়ে ও 570 করেছে। ঠিক আছে, ওইভাবেও করা যায়। আর যদি আমরা একটু মাথা খাটিয়ে করি, গুণ টুন না করে। এতদূর পর্যন্ত 360 ঠিক আছে? এতদূর পর্যন্ত 360। এবার 3 PM মানে কাটাটা কোথায়? 12-র কাটাটা এখানে, 3-এর কাটাটা এখানে, তাই তো? এখান থেকে আমায় কোথায় যেতে হবে? 10 PM পর্যন্ত, তাই তো? এখান থেকে 9 PM চলে যায়, সহজ হবে আমাদের। 9 PM যদি যায় তাহলে আরো কত হলো আমার? 180 হয়ে গেল। তাহলে 360-এর সঙ্গে আমি আরো 180 যুক্ত করলাম, তাহলে এটা আমার কত হলো? 540। এবার আমাকে এই 9 PM থেকে কোথায় যেতে হবে? 10 PM এ। আর প্রত্যেক 1 ঘন্টায় কত বলেছিলাম? 30 ডিগ্রি করে, তাই না? তাহলে এর সঙ্গে আরো আমি 30 ডিগ্রি যোগ করে দিই, তাহলে আমাদের 570 ডিগ্রি বোঝা গেল? একটু ইমাজিনেশন পাওয়ার লাগবে এই ধরনের অঙ্কগুলো করতে। আর যাদের হচ্ছে না তাদের ভয় পাওয়ার কিছু নেই, খুব স্বাভাবিক ব্যাপার। অনেক দিন ধরে অঙ্ক করনি, সেক্ষেত্রে অঙ্ক করতে একটু সময় লাগবেই। বেশিরভাগই ক্লাস 10 অঙ্ক করেছো মনে হয় তোমরা, তাহলে সময় তো লাগবেই। ছুঁয়ে দেখনি, আশপাশ দিয়ে চলে গেছে অঙ্কগুলো। চলো এই অঙ্কটা এবার ডিফারেন্ট টাইম জোনের। When it is 8:49 PM in Delhi, it is 1:19 AM next day in Sydney. এবার বলেছে হোয়াট টাইম ইজ ইট ইন সিডনি হোয়েন ইট ইজ 11:19 AM ইন দিল্লি। প্রথমে আমাদের কাজ করতে হবে কি? প্রথমে আমাদের দুটো টাইম জোনের ডিফারেন্স বের করতে হবে। টাইম জোনের ডিফারেন্সে মজা আছে, কি হয় সবসময় হয় 1 ঘন্টা বা 30 মিনিটসের ইচ্ছা হয়, গ্যাপে হয়। তো এটাকে যদি আমরা AM PM আছে এই ঝামেলার মধ্যে না গিয়ে 24 আওয়ার ফরম্যাটে যদি চলে যায়, তাহলে মাথা কম কাজে লাগাতে হবে। আচ্ছা, 8:49 PM মানে এখন কটা হচ্ছে 24 আওয়ার ফরম্যাটে? এর সঙ্গে জাস্ট 12 যোগ করে দেবো, তাই তো? তাহলে এখন বাচ্চা কত? 20টা 49, তাই তো?
2049। আচ্ছা, এটা দিল্লিতে। আর সিডনিতে এখন কটা বাজছে? 119ই বাজছে। পরের দিন বাজছে 119, তাই তো? তাই তো? এখান থেকে রাত্রি 12টা যেতে আমার কতক্ষণ লাগবে? প্রথমে বলো যে 20:49 থেকে 2100 যেতে আমার কতক্ষণ সময় লাগবে, কতটা মিনিট লাগবে? 11 মিনিট। এখানে জাস্ট আমি যদি 11 করে দিই তাহলে এটা কোথায় যাবে? 60 হয়ে যাবে। তার মানে সেটা 21টা বেজে গেল, 9টা বেজে গেল, তাই না? 8:49 থেকে 9টা বাজতে। তাহলে এখান থেকে আমার 21:00 যেতে কতক্ষণ লাগছে? 11 মিনিট, ঠিক? 21:00 থেকে আমি কততে যাব? রাত্রি 12টা। রাত্রি 12টাকে আমরা 24 আওয়ার ফরম্যাটে কত লিখি? 00:00, মানে 24টা ভাবতে পারো। তাহলে এখান থেকে এখানে যেতে আর কতক্ষণ লাগবে? 3 ঘন্টা, 3 আওয়ার। এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে আওয়ার, এটা হচ্ছে মিনিট, ঠিক তো? এখান থেকে আমি কততে যাব? পরের দিন আমার কটায় যেতে হবে? রাত্রি 1:19 AM, তো রাত্রিবেলা, তাই না? তাহলে এটা যেতে আমার আর কতক্ষণ লাগবে? এটা সহজ। আর আমার 1 ঘন্টা 19 মিনিট লাগবে। তাহলে আমি টাইম গ্যাপটা বের করে নিই, কত হচ্ছে দেখবে? 30 বা 1 ঘন্টার গ্যাপেই হবে টাইম গ্যাপ। 30 বা 1 ঘন্টার গ্যাপেই হয়। তাহলে আমার এদিকে হচ্ছে 1:01:19:03:00 আর 00:11। এটা হচ্ছে 3 ঘন্টা, এটা হচ্ছে 1 ঘন্টা 19 মিনিট, এটা হচ্ছে 11 মিনিট। যদি যোগ করে দিই আমি কত হবে? এদিকে আসছে 30 আর এদিকে আসছে কত? 4। তার মানে আমাদের ইন্ডিয়া 4 ঘন্টা 30 মিনিট কি আছে? পিছিয়ে আছে, সিডনি এগিয়ে আছে, ঠিক তো? আচ্ছা, এবার আমাকে বলেছে হোয়াট টাইম ইজ ইট ইন সিডনি হোয়েন ইট ইজ 11:19 AM। 11:19 AM কোথায়? ভারতে। তাহলে সিডনিতে কত হবে? এর থেকে 4 ঘন্টা এগিয়ে থাকবে, তাই না? তাহলে আমি কি করবো? এখানটাতে যোগ করে দেবো, 4 ঘন্টা 30 মিনিট যোগ করে দেবো। তাহলে এর সঙ্গে যদি আমি 4 ঘন্টা 30 মিনিট যোগ করে দিই, কত আসবে আমাদের? এদিকে আসবে হচ্ছে 49 আর এখানটাতে কত আসবে? 15 এটাকে যদি আমি AM PM এ কনভার্ট করি তাহলে কত হবে আমার? 3:49 PM, তাই তো? হলো? কঠিন ছিল খুব? ছিল না কঠিন? প্রবলেম হলো কোথাও? নেই তো? এইবার তোমাদের হোমওয়ার্ক। এরপরে কিছু জিওমেট্রির শেপ আছে আর কিছু ভ্যানেলের থিওরি আছে, ম্যাথামেটিক্স পেডাগজি, এটা যেটা বলছিলে, এগুলো পড়াবো আমরা। দুদিনেই চ্যাপ্টারটা শেষ করব, ঠিক আছে? তো সেখানে তোমাদের আজকে যে কটা হলো তার মধ্যে তোমরা 1 নম্বর অঙ্ক করবে, 2 নম্বর করবে, 3 করবে, 6, 7, 9, 10, 11, 13, 15, 16, এই কটা অঙ্ক করতে হবে। এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো তোমাদের বাড়িতে করার জন্য, ঠিক আছে?